আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 12 নম্বর প্রশ্নটা সলভ করব। সো আমি এটা একটু কপি করে ফেলি। আচ্ছা, তো আমাদের প্রশ্নে বলা আছে যে একটি সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নেয় 2π সেকেন্ড। তো আমার কার্যকর দৈর্ঘ্য কত হবে, মানে ইফেক্টিভ লেন্থটা আমার কত হবে? সো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা সিম্পল পেন্ডুলাম। এটা আমার এক প্রান্ত থেকে, আই মিন একটা এন্ড থেকে সে আরেকটা এন্ডে যেতে তার টাইম লাগে হচ্ছে গিয়ে 2π সেকেন্ড লাগে। তার মানে আমরা টাইম পিরিয়ড বা দোলনকাল বলতে কি বুঝতাম? দোলনকাল বলতে বুঝতাম হচ্ছে একটা ফিক্স পয়েন্ট থেকে সে একবার ওই পাশে গিয়ে আবার ফেরত আসছে যে টাইম লাগে, সেটাই আমার টাইম পিরিয়ড ছিল। তাহলে ওর এক পাশে যেতে লাগে হচ্ছে গিয়ে 2π, তার মানে আবার আসতে আরো 2π লাগবে তার। তাহলে আলটিমেটলি আমার টাইম পিরিয়ডটা কত হবে? টাইম পিরিয়ডটা হবে আমার 4π। এটা তো কনফার্ম, কারণ তার যেতে লাগে হচ্ছে গিয়ে 2π, আবার রিটার্ন করতে আরো 2π লাগবে। সো এটা হবে আলটিমেটলি 4π। তো আমরা এখন ফর্মুলা কি জানি? আমরা টাইম পিরিয়ডের ফর্মুলাটা কি জানতাম সিম্পল পেন্ডুলামের জন্য? জানতাম হচ্ছে টি ইকুয়াল 2π রুট ওভার এল বাই জি। 2π ইন্টু রুট ওভার এল বাই জি জানতাম। সো এখান থেকে আমি জাস্ট যদি বসিয়ে ফেলি ফর্মুলাটা, ভ্যালুগুলো যদি আমি জাস্ট বসিয়ে ফেলি, তাহলে আমার এটা হচ্ছে কত? টি হচ্ছে, তাহলে আমি যদি এটাকে একটু ইয়ে করে লিখে ফেলি সিম্পলিফাইড ফর্মে, টি স্কোয়ার ইকুয়াল 4π স্কোয়ার 4π স্কোয়ার টাইমস এল বাই জি এভাবে লিখে ফেলতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটু ইয়ে ছিল। আচ্ছা, এল বাই জি, এখান থেকে আমি জাস্ট ইফেক্টিভ লেন্থ বের করলেই তোমার আনসার চলে আসে। তাহলে আমাকে জাস্ট ইফেক্টিভ লেন্থটা এলটা বের করতে হবে। সো এল ইকুয়াল আমি ডিরেক্ট লিখে ফেলতে পারি হচ্ছে গিয়ে যে টি স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই 4π স্কোয়ার লিখে ফেলতে পারি 4π স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখে ফেলতে পারি হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে 16π স্কোয়ার। টি স্কোয়ার জায়গায় আমি লিখে ফেলতে পারি 16π স্কোয়ার। এখানে আমি লিখতে পারি 16π স্কোয়ার টাইমস জি এর ভ্যালু হচ্ছে আমার 9.8, আর এখানে আমি লিখে ফেলতে পারি 4π স্কোয়ার। তাহলে 4π স্কোয়ার আর 16π স্কোয়ার ক্যান্সেল আউট হয়, ক্যান্সেল হয় 4 থেকে, তাহলে 4 টাইমস 9.8 আমার আনসার। তো এটা মোস্ট প্রবলেম আমার 39.2 হবে আনসারটা, 39.2 হবে আনসার। এটা আলটিমেটলি আমার মিটারে আনসারটা হবে। তো এটা আমার আলটিমেট আনসারটা হবে 39.2 মিটার। তাহলে আমরা সি নাম্বারটা হবে আমাদের আনসার।